আল্লাহর নবী আমার দুনিয়ার মানুষদেরকে বলেন, নবীজি সকালবেলা বাড়ি থেকে বের হয়ে চলে যায় মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তামাম অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, পথহারা মানুষদেরকে পথের আলো দেখানোর জন্য। বন্ধুরে, নবীজি আমার যখন চলে যায়, আমার দয়ার নবীর মায়ার নবীর একটা অভ্যাস ছিল, আসরের নামাজের পর নবীজি আর কোথাও থাকতেন না। নবীজি আমার সরাসরি নবীজি আমার বাড়ির দিকে রওনা দিতেন। ও বন্ধুরা, আমার নবীজি বাড়িতে আসার পর নবীজির বাবাও দুনিয়ার জমিনে ছিল না, মাও দুনিয়ার জমিনে ছিল না। আমার নবীজি যখনই বাড়ির মধ্যে আসতেন, নবীজির আমার 4-5 স্ত্রী ছিলেন একই সঙ্গে। ও বন্ধুরা, আমার নবীজির একটা স্বভাব ছিল, স্বভাবটি হলো নবীজি আমার সন্ধ্যা মুহূর্ত, সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত, নবীজি আমার একের পরে এক স্ত্রীদের ঘরে যাইতেন। 2 মিনিট সময় 5 মিনিট সময় পাইলে নবীজি আমার দিয়ে আসতেন। সারাটা দিন স্ত্রীদের খোঁজ খবর নিতে পারে নাই দয়ার নবী, মায়ার নবী। নবী গো বিবিদেরকে ডাক দিয়ে বলতো, বিবি রে, কার মনের কোন কথা নবীজি আমারে একটু শুনতো। নবীজি আমার সকল স্ত্রীদের সঙ্গে পরামর্শ করত, একবারে এক একজনের ঘরে ঘরে যাইতো। ও বন্ধু রে, ঠিক নবীজি আমার কোনো একদিন একই অভ্যাসটা চালু করলেন। বাড়ির ভিতরে আসলেন, সর্বপ্রথম জয়নাবের ঘরে গেলেন। আর আমার দেশের তার 2 বউ আছে। কয় বউ? নবীজির 4টা 5টা 6টা পর্যন্ত স্ত্রী ছিলেন। আমার নবীজি স্ত্রীদের ঘরে যে দেখা করতেন সন্ধ্যাবেলায়, স্ত্রীরা অপেক্ষায় থাকতো, রহমাতুল লিল আলামিন এখন আসবে, মনের কথা বলবে। আর আমাদের দেশে যার 2 বউ আছে, ওই বড় বউ থুয়ে গেছে না গেছে 3 বছরও আর খবর নেই। কথা বলেন, কথা বলেন। অথবা ছোটটাক মনে করেন মোবাইলে বিয়ে পড়ে থসে একবার, ওর দিকে আর তাকানোর সুযোগ নেই। আচ্ছা, গন্তব্য বিধির সাথে কি মিল আছে হুজুর? আপনারা হুহা করবেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে কাম হবে। তাহলে নবীজি আমার দুনিয়ার মানুষদেরকে 4টা বিবাহ করার কথা বলছে। টাকা পয়সা আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, বিয়ে 4টে করো, আলহামদুলিল্লাহ কম। আমার ভাগ্নেরা কথা, মামা আজকে জাগার ওয়াজ করছেন, কিন্তু বেকায়দা হলো এলাকা তো আমার মাও শুনতেছে, বাবা শুনতেছে, শুনুক, যেটা সত্য সেটা বলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? অর্থ সম্পদ থাকলে, চলানের মতো ক্ষমতা থাকলে 4টে পর্যন্ত বিয়ের কথা আল্লাহ কোরআনে বলছে। আগামীকালকে বিচার হবে আমার রাস্তায়, কবি খেলে মৌলবি তুমি যাই দেখো। কথা কন ঠিক না ঠিক? ভাবিরা আপনারা চিন্তা করছে, এই মৌলবিকে আমরা সালাম দেই আর 4টে বিয়ে করবে কয়ে গেল, আমাদের সংসারে আগুন জ্বলে দিয়ে গেল। আসে না নেই? সূরাতুন নিসা আয়াত নাম্বার 2-3 বাড়িতে খুলে দেখবেন, সুন্দর করে 4টে বিয়ে করার বিধান আছে। ঠিক আছে? আর তো ভাবিরা কিছু কইতে পারবি না, যেহেতু কোরআন শরীফের আয়াত সহ কয়ে দিয়ে গেল। তাহলে এখন প্রশ্ন হলো, এই 4টে বিবাহের জন্য নবীজির সেই যুগের ঘটনার দিকে আমি একটু ইঙ্গিত দিয়েছি। নবীজি আমার সারাদিন কোরআনের কথা বলে ফিরিয়ে আসলেন জয়নবের ঘরে। দয়ার নবী, মায়ার নবী জয়নবের ঘরে প্রথমে গেলেন।
আরো তিনজন স্ত্রী দাঁড়িয়ে আছেন ঘরের চৌকাঠ ধরে। নবী কিছুক্ষণ পরে আসবে আমার ঘরে। সর্বপ্রথম গিয়েছেন জয়নবের ঘরে। মা আয়েশা দাঁড়িয়ে আছেন দরজার চৌকাঠ ধরে। নবী আসবেন কখন আমার ঘরে। মা হাফসা দাঁড়িয়ে আছে, আমার নবীও আমার ঘরে আসবে। এরপরে সাউদা দাঁড়িয়ে আছে, নবী আমার ঘরেও আসবে। বন্ধুরা, অপরদার আলের মা বোনেরা, মাগো মা, মন খারাপ করে ফেলেছ মাগো, বলতে চাই নাই, কিন্তু কোরআনের আয়াতটা বলার জন্য এই ইতিহাসটা আমাকে বলতে বাধ্য হওয়া লাগলো। মা রে, নবীজি আমার প্রত্যেকটা দিন সময় মেনটেন করত। কোন ঘরে 5 মিনিট, সকল ঘরে 5 মিনিট সময় দিয়ে দিত। কিন্তু আজকে জয়নবের ঘরে যাওয়ার পর নবীজি আমার 10 মিনিট পার হয়ে যায়, নবীজি আমার বের হয় না। তিনজন স্ত্রী এক জায়গায় হইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ঘটনা কি? রহমাতুল লিল আলামিন জয়নবের ঘর থেকে বের হয় না কেন? টেনশন ধরে গেছে যে যায় আসে 5 মিনিটে, সেই নবী 10 মিনিট হয়ে যায়, এখনো আসে না কে? কথা কোন ঠিক না ঠিক? তাহলে স্ত্রীরা স্বামীর কত ভক্ত, আর আমাদের দেশের স্ত্রীরা স্বামী না থাকলে খুশি আরো বেশি হয়। এবার কোন না কে? আরো জোরে কর। স্বামী না থাকলে খুশি বেশি না? যদি খালি গঞ্জেন না, যদি এটা প্রমাণ চান তাহলে রামেশ্বরপুরে উনি এনে এই 27 পাড়া গ্রামে একটা মেয়ে আছে, স্বামী বিদেশ থেকে আসার কথা শুনে স্বামী তালাক দিয়েছে। তাহলে ওই এই গ্রাম ভালো? এই গ্রাম ভালো? আমি অন্য গ্রামের নাম বলছি, সেই পিছনে আমিও গিয়েছিলাম। তাহলে তার লুকে ছোঁয়ার দোকানে আছে কি? স্বামী আসবে তাই আমার শরীর খারাপ, এই 6 বছর পর স্বামী আসবে, তোর শরীর খারাপ কে? মানে টাকা টুকু যা আছে সব দিয়ে বাড়ি ঘর করে শেষ। তার মানে আরে নবীজির স্ত্রীরা দাঁড়িয়ে আছে, নবী আমার কখন আসবে? আর আমাদের স্ত্রীরা চায় স্বামী না আসাই ভালো, ওর মোবাইল চালাতে ভালো হবে। কথা কন আসলে স্ত্রী ছিলেন, বলল, বোন তুমি বলো কেন আসে না? বলল, সকালবেলা আমি দেখেছি জয়নবের হাতে মধুর পেয়ালা, মধুর একটা আমি মধু দেখেছি, এতগুলো মধু দেখেছি। আমার দয়ার নবী, মায়ার নবী মিষ্টি বেশি পছন্দ করেন, মনে হয় জয়নবের ঘরে নবী আমার আরামে আরামে মিষ্টি খায়। চিন্তাটা কত ভালো না? এইবার সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হোক যতই হোক, নবী মধু খাবার যারা আসতেছে না, তাহলে নবীজির মধু খাওয়া বন্ধ করা লাগবে। কি করা লাগবে? প্রত্যেক দিনই তো সময় ওই জায়গায় বেশি দিবে, আমরা এখন মধু পাবো কোন জায়গায়? আয়েশা বললেন, বোন তুমি ঠিক বলেছ, তাহলে এখন কে করা লাগবে? বলল, এইবারে নবী যখন আসবে, নবীর সামনে আমরা খালি একবারও বলবো, নবী গো, আপনার মুখ থেকে মধু মধু দুর্গন্ধ বের হয়। নবী যখন আসলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মধু মধু গন্ধ বের হয়ে আসতেছেন। নবী আমার একদম মুখে হাত দিলেন, শরম পেয়ে গেলেন, আমার মুখ থেকে দুর্গন্ধ কেমন দেখায় না? তখন সাউদা বুঝতে পারলেন নবী মন খারাপ করতেছে। সাউদা কথাটা ঘুরে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গন্ধ সাধারণ গন্ধ নয়, আপনি যে মধু একটু পরিমাণে বেশি খাইছেন সেই জন্য গন্ধটা বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর ভালোবাসা। আর আমরা যদি স্বামীরা যদি বাড়িতে দেরি করে আসি, বউ তাকায় মনে হয় গুমাসা। কথা সালাম তো দূরের কথা, দরজা লাগে দেয়, ধাক্কালেও খোলে না, ডাকলেও ওঠে না, অথচ তেলা পোকা দেখলে ঘুম থেকে ওঠে। আর সেদিন রাতের বেলা ডাকলে কিন্তু ওঠে না। কথা বলেন। তাহলে নবীজির স্ত্রীদের মধ্যে আদর্শ আর আমার বয়েগের মধ্যে আদর্শ কি রে ভাই? রাগ করেছেন মনে হয়, হ্যাঁ?
প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এইবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি বেয়াদবি মাফ করবেন, মধুটা একটু বেশি খেয়েছেন, এই জন্য মুখ থেকে গন্ধ বের হয়। আল্লাহর নবী তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তৎক্ষণাৎ বলে ফেললেন, আয়েশা, হাফসা, সাউদারে, ও আয়েশা, ও হাফসা, ও সাউদা, আমি মধু বেশি খাওয়ার জন্য আমার মুখ থেকে যেহেতু দুর্গন্ধ বের হয়, আমি নবী ঘোষণা করে দিলাম, বেঁচে থাকবো যতদিন মধু খাবো না আর কোনদিন। করছে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজি হালাল খাবারকে না করলেন, কি করলেন? মধু খাওয়া হালাল না হারাম? নবীজি স্ত্রীদের মন খুশি করার জন্য বললেন, আমি আর মধু খাবো না। স্ত্রীরা বড্ড খুশি হয়ে গেল, যার ঘরে তাই চলে গেল। আল্লাহ ওহী নাযিল করলেন, ও জিবরাইল, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীজির কানে কানে তুমি একটি আয়াত নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের নিকট জিবরাইল এসে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, ভালো করে বুঝবেন, আমি ইতিহাস তো কইতে পারি না, তারপরেও কইলাম। আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, হে নবী, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেটাকে হালাল করে দিয়েছি, সেইটা হারাম করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? নবীজি হালাল জিনিসকে না করে দিলেন, আর আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আমি যেটাকে হালাল করে দিয়েছি সেটাকে আপনার হালালকে হারাম করার ক্ষমতা কে দিয়েছে? তৎক্ষণাৎ নবীজি আমার সিদ্ধান্ত আবার পরিবর্তন করে ফেললেন। স্ত্রীদেরকে ডাক দিয়ে বলল, বিবি রে, তোমরা শোনো শোনো, আমার আল্লাহ আয়াত নাজিল করেছে, আগামীর দিন থেকে আমার আল্লাহ আমাকে মিষ্টি খাইতে বেশি বেশি বলেছে। ওরে মুসলমান যুবক ভাইয়েরা আমার, কোরআনের 6666 আয়াতের মধ্য থেকে একটি আয়াতের অংশ বাতিল করার ক্ষমতা যদি নবীর না হয়, বাতিল করার ক্ষমতা যদি নবীর না হয়, তাহলে এই নিশোপাড়া রামেশ্বরপুর ইউনিয়নের মানুষের কি কোনো ক্ষমতা আছে আল্লাহর কোরআনের একটি আয়াত বাদ দিবা? কথা কোন না কেন? আছে কারো? নবী একটা আয়াতের অংশ বাদ দিতে পারে নাই।